ফুটবল খেলা পছন্দ করি সেজন্য এসেছি। 170 টাকা। খেলা ভালো লাগে বলে টাকা মনে করি না। যখনই খেলা ছাড়ি তখনই মানে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আর এই পূর্ণ হয় এই নদাসের নামেই। এই মাঠে এই ধরনের নামি দামি ফুটবলারদের খেলা দেখার জন্য মূলত দর্শকরা আসে। আমি ফুটবল খেলা পছন্দ করি সেজন্য এসেছি। নাতিরে খেলা দেখবে তা জোর লাগছে তাই সাত করে নিয়ে আসছি। খুব শখ, খেলা ভালো লাগে তাই খেলা দেখতে আসছি। এই ফুটবল খেলাটা আমার সবচাইতে, যতটা খেলা আছে সবচাইতে ফুটবল খেলাটা আমার খুব সুন্দর বা খুব ভালো লাগে, উপভোগ করে। আমাদের খেলায় হইতে যাবে ফুটবল একটা প্রিয় খেলা। এই খেলা আমার ছেলেও ভালোবাসে, এই কারণে এই খেলা দেখার জন্য আসে। ঐতিহ্যবাহী খেলাটা অনেক দিন থেকে ধরে এখন পর্যন্ত ওই খেলা ধরে আছে, এখন চলতেছে। 84-85 সাল থেকে চলতেছে। প্রতি বছর এই ফুটবল খেলা চলে, এই মাঠে ফাইনাল হয়। 170 টাকা। আমরা খেলা ভালো লাগে বলে টাকা মনে করি না। হ্যাঁ, সবাই সব চেয়ারই বুক হয়ে যায়, সবগুলাই বিক্রি হয়ে যায়। 2000 চেয়ারই 2000ই বুক হয়ে যায়। এই মাঠটা হলো খুবই ঐতিহ্যবাহী একটা মাঠ, যেখানে প্রত্যেকটা বছরই আন্তঃজেলা ফুটবল খেলা হয়। তো এই খেলাতে আমি একাই আসবো কেন, আমার ছেলে মেয়েরাও আসলে খুবই আগ্রহী, খেলা প্রেমী, ফুটবল প্রেমী। এই কারণে আসলে আসা খেলাটা দেখার জন্য। এই মাঠটা হলো ব্যাপক দর্শক প্রবণ মাঠ, আর এখানকার খেলা হয় খুবই আন্তর্জাতিক মানসম্পন্ন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমাদের এলাকায় ঐতিহ্যবাহী কিছু টিম ছিল, যেমন বঙ্গবীর নামে একটা টিম ছিল। আমরা শুনেছি সেটা আমাদের পূর্ব প্রজন্মরা খেলেছে, আমাদের হয়তো চাচারা। সেটা মোটামুটি 90-এর আগে। সেই পুরাতন টিমের ধারাবাহিকতায় যুগ পরম্পরা, মানে বংশ পরম্পরায় এটা কিন্তু চলে এসেছে এবং এখনও বিদ্যমান। আমি এই মাঠে ফুটবল খেলেছি এবং এই মাঠের এক সময়কার সুনামধন্য খেলোয়াড় ছিলাম। লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানকার আমাদের সকল যুব সমাজ তথা যারা ক্রীড়ামতী তারা এই ধরনের প্রতি বছর আয়োজন করে। এরা ক্রীড়াকে খুব পছন্দ করে এবং এই অনুষ্ঠানে কিন্তু এই খেলাতে কিন্তু অনেক ব্যয় হবে। এই ব্যয় কিন্তু এরা নিজেরাই বহন করে, এটা খুব সুন্দর বিষয়। আমি যার জন্য নির্বাচনের মধ্যে অন্য জায়গায় ব্যস্ত, তারপরও ছুটে এসেছি এই খেলা দেখার জন্য, আরও উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্মান পোষণ করেন, ইনশাল্লাহ বাগমারা উপজেলার সকল ইউনিয়নে তো আমরা উন্নয়ন করার চেষ্টা করব। স্পেশাল একটা দৃষ্টি থাকবে নদাস ইউনিয়নের প্রতি। যে এখানে খেলার উপযোগী ছিল না, পূর্বে অনেক সমস্যা ছিল। এখানে ফুটবল একাডেমি তাদের উদ্যোগে এখানে ঘাসের একটা প্রক্রিয়া করার পরবর্তী সময়ে আমাদের এখানে গরুহাটা বসতো, সেই গরুহাটার আমরা পাশে স্থানান্তর করেছি। পরিপ্রেক্ষিতে এখানে খেলার উপযোগী সৃষ্টি হয়েছে। যখনই খেলা ছাড়ি তখনই মানে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আর এই পূর্ণ হয় এই নদাসের নামেই। নদাসে আরও 2টা মাঠ আছে, গোসারের মাঠ আছে, হাট মাদনাগর মাঠ আছে, কিন্তু খেলা দিলে এত দর্শক হয় না। আসলে কেন হয়, এখানে আসলে সাধারণ মানুষের মধ্যে নদাসের প্রতি অনেক আগ্রহ বেশি আছে। আসলে এখানে একটা সফল টুর্নামেন্ট আমরা আয়োজন করি, বা আয়োজন বলতে যে যারা আয়োজক থাকে বিশেষ করে তারা জেলার টিমগুলোকে এখানে আমন্ত্রণ জানিয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে সমস্ত ফুটবলাররা খেলেন, জনপ্রিয় ফুটবলার, তারা কিন্তু এই মাঠে খেলেন। বিশেষ করে মানিক হোসেন মোল্লা, নেহাল, আশিক, এদের মতো জনপ্রিয় ফুটবলাররা যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরমেন্স করেছে তারাই খেলে। সুতরাং এই মাঠে এই ধরনের নামি দামি ফুটবলারদের খেলা দেখার জন্য মূলত দর্শকরা আসে। অনেক বছর ধরে এখানে অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারও আমরা সেক্ষেত্রে আয়োজন করেছি। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে ফুটবলকে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজনটা প্রতি বছর হয়ে থাকে। এবং অসংখ্য, আপনারা দেখে থাকবেন যে অসংখ্য দর্শক চারিদিকে উপস্থিত হন। তারা টিকিট কেটে চেয়ারে বসে, কখনো গাছের উপরে, গাছের ডালে, ঘরের ছাদে বসে, তারা টিনের চালে বসে খেলা দেখেন। কষ্ট করে হলেও তারা খেলা দেখেন। এই যে আনন্দ, এই আনন্দটাকে আমরা ধরে রাখার জন্য মূলত আয়োজনটা করে থাকি।